আসসালামু আলাইকুম। তো এবার রান্নাঘরে আমি রুজি। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো অসাধারণ মজার আর অনেক টেস্টি তিলের হালুয়া। আসছে শবে বরাতে যদি আপনারা ভিন্ন কিছু বা অনেক টেস্টি কিছু রান্না করতে চান তাহলে অবশ্যই এই তিলের হালুয়াটা রান্না করতে পারেন। এই তিলের হালুয়াটা রান্না করতে সময় খুবই কম লাগে, অল্প সময়তে চটজলদি রান্না করে নেওয়া যায়। কিন্তু খেতে এতটাই মজার হয়, আপনারা রান্না করলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আর যাদেরকে রান্না করে খাওয়াবেন তারা তো আপনার কথা সারা জীবন মনে রাখবে আর আপনাকে দেখলে আপনার অনেক প্রশংসা করবে। এতটা মজার হয় এই তিলের হালুয়াটা। তিলের হালুয়াটা রান্না করার জন্য প্রথমত আমি হাফ কাপ পরিমাণের ভাতের চাল ভেজে নিচ্ছি। তো চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে চালটা নামিয়ে নিব। একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন আমি চালটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এদিকে চালটা ঠান্ডা হতে থাক আর ওইদিকে সে একই কড়াইতে 100 গ্রাম পরিমাণ সাদা তিল আমি ভেজে নিচ্ছি। আর তিলটা ভাজার সময় কিন্তু অনেক সাবধানে তো ভাজতে হবে, একদম লো আছে। 8-10 মিনিট সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে দেখবেন চোখের পলকেই তিলটা পুড়ে যাবে, তখন কিন্তু আবার হালুয়াটা খেতে ততটা ভালো হবে না। যখন তিলের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। এদিকে আমি 4 কাপ লিকুইড ফুল ক্রিম দুধ জাল করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। এলাচগুলো আমি একটু ফেটে দিচ্ছি আর দিয়েছি একটা তেজপাতা দিয়ে এখন আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। এদিকে দুধটা জাল হতে থাক আর ওইদিকে ওই যে চালটা ভেজে নিয়েছিলাম সে চালটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের ছোট জারটার ভিতরে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তো দেখেন ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর আমি এভাবে গুঁড়া করেছি, একদম মিহি গুঁড়া কিন্তু করিনি, একটু দানাদার আধা ভাঙ্গার মতো করে নিয়েছি। আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতেছেন আর অবশ্যই চেষ্টা করবেন এভাবে গুঁড়া করে নেওয়ার জন্য, তাতে করে হালুয়ার টেস্টটা অনেকটাই ভালো আসে। তো দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালের গুঁড়া। তো দুধের সাথে একটু ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ড্রাই কোকোনাট। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটটাও দিতে পারেন, আমার হাতের কাছে ফ্রেশটা নাই তাই আমি ড্রাই কোকোনাটটাই দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি খেজুরের গুড়। এই রান্নাটা কিন্তু অবশ্যই খেজুরের গুড় দিয়ে করার চেষ্টা করবেন, তাতে করে অনেকটাই টেস্টি হয়। চিনি দিয়ে করতে পারেন কিন্তু চিনি দিয়ে ততটা টেস্টি হবে না, খেজুরের গুড় দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়। এখন আমি সব কয়টা উপকরণই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন চুলাটা আমি হালকা একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছি আরও একটু টেস্টটা ভালো আসার জন্য 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে কিন্তু অল্প একটু লবণ দিলে তার টেস্টটা খুবই ভালো আসে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে না দিলেও হবে। তো দেখেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পরই কিন্তু কতটা থকথকা হয়ে আসছে। এখন শুধু আমি এভাবে অনবরত নাড়ব আর মানে আরও শুকিয়ে নিব। তো দেখেন অনেকটাই কিন্তু শুকিয়ে আসছে। আমি আর এটা শুকাবো না, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। আমি বেশি শক্ত করব না, একটু নরম রাখবো, তাহলে কিন্তু চামিচ দিয়ে খেতে খুব ভালো লাগবে। দেখুন হয়ে গেছে, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
এটা বানাতে খুবই সহজ, অল্প সময়তে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর তার স্বাদ সেটা আর আমি নিজে না বললাম, আপনারা হয়তো রেসিপি দেখেই বুঝতেছেন কতটা টেস্টি হতে পারে। অবশ্যই কিন্তু এবার শবে বরাতে রান্না করবেন, আর কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু অনেক পছন্দ করে খাবে, ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে। এখন আমি উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট, দিয়ে দিচ্ছি অল্প একটু তিল। এটা আপনাদের আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন। তো দেখেন রেডি হয়ে গেছে আমার অসাধারণ মজার আর অনেক টেস্টি তিলের হালুয়া। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম মজার মজার টেস্টি রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।